আপনারা একজন হাত তোলেন তো যে ফজর আজকে মসজিদে গেছিলেন। চাচা কজন মুসল্লি হয়েছিল আজকে ফজরে? কয় 7-8 জন না, 10 জন হলো। ঠিক আছে, 10 জন হলো। এবার একজন বলেন এই সাতঘরিয়া নাকি, এই সাতঘরিয়া এলাকাতে এই মসজিদের আন্ডারে কতটা বাড়ি আছে? কথা বুঝেননি ভাই? কই আপনি নিয়ে আসবেন কত বাড়ি? এই ভাইও 500 বলছিল না, মনে এলো 500 বাড়ি আছে। আল্লাহুস সামাদ। আচ্ছা, প্রত্যেকটা বাড়ি থেকে যদি ফজর রক্তে একটা করে মানুষ আসতো, কতটা মানুষ হতো ফজর রক্তে মসজিদে? 500টা। হয়েছে কতজন? 10 জন। তাহলে 490টা লোক কি সব কবরে ঢুকেছিল? এরা কেউ মসজিদে আসেনি কেন? তাহলে আপনি বলতে চাইছেন এরা আল্লাহকে ভয় করে? এরা আল্লাহকে ভয় করে না। আল্লাহকে যদি আসল ওই ভয় করত, তাহলে ফজর রক্তের লেপের তলে থাকতে পারতো না। মুমিনদের কাছে ঠান্ডা পানির শীত আবার কি? মুমিনদের কাছে ঠান্ডা পানির শীত আবার কি? মুমিনদের কাছে ঠান্ডা পানি ভয় খাবে, মুমিনরা ভয় করে না। তো এই সমস্ত কাপুরুষের বাচ্চা, কাপুরুষেরা ফজর রক্তে মসজিদে না গিয়ে বাড়িতে ঘুমিয়েছিল। এরা আল্লাহকে ভয় করে? এরা আল্লাহকে ভয় করে না। এই কারণেই তো আমাদেরকে আজকে হিন্দু খ্রিস্টানরা কুচু কাটা করে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছে। এই কারণে শুধুমাত্র, তাছাড়া কোনো কারণ নেই। আজকে আমরা সবাই 500টা পরিবার থেকে একটা করে মানুষ যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতাম, 500টা মানুষ যদি ফজরের পর দোয়া করে আল্লাহকে বলতাম, হে আমার প্রতিপালক, তুমি মুসলিমদেরকে রক্ষা করো, মুসলিমদেরকে হেফাজত করো, মুসলিমদেরকে তুমি রক্ষা করো, 500টা মানুষের মধ্যে একটা মানুষের দোয়া তো আল্লাহ কবুল করতো? সবার দোয়া কবুল করবে এটা আমরা বলছি না, সবারই দোয়া যে কবুল হবে এটা আমরা বলবো না। একজনে তো দোয়া কবুল করতো ইনশাআল্লাহ। তো এতগুলা মানুষের মধ্যে একজন দোয়া করলো না কেন ফজরে গিয়ে বা ফজরের পূর্বে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলছি আল্লাহকে ভয় 1999টা মানুষ করে না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাইয়েরা, বলছিলাম যে মানুষ যদি আসলে আল্লাহকে ভয় করত, তাহলে এইভাবে ফজর রক্তে ঘুমিয়ে থাকতে পারতো না।